সবকিছু মিলে এখন আগামী 1 বছরের মধ্যে আমরা আশা করছি একটা সহনীয় পর্যায়ে সবকিছু চলে আসবে। লক্ষ্যমাত্রা তো আপনার একটু বেশি করে রাখতেই হয়, কারণ লক্ষ্যমাত্রায় যদি কম রাখেন তাহলে তো অ্যাচিভ করা আরও কমে যায়, যে কারণে এটা একটু অ্যাম্বিশিয়াস হওয়া উচিত। এক আর দুই হচ্ছে যে লক্ষ্যমাত্রা কিন্তু শুধু অ্যামাউন্টে বলা হয়নি কত উঠাতে হবে, নাম্বারেও বলা হচ্ছে কত জনের উপরে উঠাতে হবে। 3-4 বছরের মধ্যে আমি দেখেছি 21 লক্ষ থেকে 40 লক্ষ হয়েছে ট্যাক্স কাভারেজের। তো ট্যাক্স নেটও কিন্তু বড় হচ্ছে, এমন না যে একই ব্যক্তির উপরে বারেবার ট্যাক্স ইম্পোজ করে এটা বাড়ানো হচ্ছে। আজকে আমরা যে ক্যাবিনেটে স্পেশাল ক্যাবিনেট মিটিং যেটা হচ্ছে বাজেটের আগে, সেখানে প্রেজেন্টেশনগুলো দেওয়া হয়েছে এনপিআর এর পক্ষ থেকে, তারপরে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে দিয়েছে। এখন আমরা যেটা দেখছি ফোকাস করা হচ্ছে যে মানুষের উপরে কষ্ট যেন লাঘব হয়, মূল্যস্ফীতি যেন কমে এবং ট্যাক্স রেট যেন বাড়ানো যায় এভাবে। আর আর উন্নয়নের যে গতি পেস এটা যাতে কমে না যায়। গদ বাঁধা কথাবার্তা, কোন জায়গায় কর আরোপ করতে বলেছে, কোথায় বাড়াতে বলেছে। আমরা তো গত 15 বছর ধরে যে ডেভেলপমেন্টটা হয়েছে সেগুলোকে পর্যালোচনা করে আগামী দিনে আর কী করা উচিত সেগুলো বিচার বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া হয়। কে কোথায় প্রেসক্রিপশন দিল তার সাথে কোনো সম্পর্কই নাই। এটা তারা যেহেতু প্রেসক্রিপশনে চলতো, এই জন্য ওরা মনে করে সবাই প্রেসক্রিপশনে চলে। ব্যাপারটা হচ্ছে এরকম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।